এবার আমি স্ট্যাটিক স্কোপটা নিয়ে আলোচনা করব। When a function is completed, all of its variable are normally deleted. যখন একটা ফাংশন এর কাজ শেষ হয়ে যায় তখন এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো রাখা হয় এগুলো ডিলিট হয়ে যায়। However, sometime you want a local variable to not be deleted. কিন্তু যদি কখনো কখনো এমন চাই এই ভেরিয়েবলগুলো এখান থেকে লাইন বাই লাইন কাজ করে এসে ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা থাকবে এটা যদি ডিলিট না হোক, অর্থাৎ সর্বশেষে যে ভ্যালুটা রয়েছে সেটা থাক। টু ডু দিস ইউজ দ্য স্ট্যাটিক কিওয়ার্ড হোয়েন ইউ ফার্স্ট ডিক্লেয়ার দ্য ভেরিয়েবল। তখন যখনই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হবে তার ভ্যালুটাকে, তখনই তার সামনে স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। অর্থাৎ সাধারণ অবস্থায় ফাংশনের মধ্যে কোনো ভেরিয়েবলের ভ্যালু দিলে ফাংশনের কাজ শেষ হওয়ার পরে সেটা মুছে যায়, কিন্তু স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করলে এর ভিতরে যে ভ্যালুটা থাকবে সেটা মুছবে না, বরং তারপর থেকে সে কাজ শুরু করবে। তাই এক্ষেত্রে যেহেতু আমি স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করেছি তখন কি হয়েছে, প্রথম $sign সিরিয়াল এর ভ্যালু পেয়েছে 100, সিরিয়াল প্লাস প্লাস অর্থাৎ 1 করে বাড়তে বলছি, পরে বৃদ্ধি পেয়েছে 1 এবং পূর্বে ছিল 100 হয়ে গিয়েছে 101, ইকো সিরিয়াল ইকো করতে বলা হয়েছে 101। এখন এই $sign সিরিয়ালের ভ্যালু হচ্ছে 101। যখনই এখানে আমি ফাংশনটার নাম লিখেছি তখনই এর ভ্যালু আমাকে দিয়েছে 101। পরবর্তীতে যখন আবার কল করা হয়েছে তাকে, এখানে স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করার কারণে এই ভ্যালুটা 100 এর জায়গায় 101 করে দিয়েছে, যেহেতু এখানে সর্বশেষে আমার 101 হয়ে গিয়েছিল। তাই পরের বার 101 ধরে পরে নিচের লাইনে আসার পর 1 যোগ হয়ে গিয়েছে 102। দেখতে পাচ্ছি আউটপুট হবে 102। আবার পরের বারে হয়ে গেছে 103। এভাবে এক এক করে বাড়তে থাকবে, কারণ $sign সিরিয়ালের ভ্যালুটা সে মুছে দিচ্ছে না। যখনই ফাংশনটাকে কল করা হবে তখনই সে যে ভ্যালুটা হয়েছে সেটা মনে রেখে তার পাশে 1 যোগ করে আউটপুট দেখাচ্ছে। কিন্তু যদি এখানে স্ট্যাটিক কিওয়ার্ডটা আমি ব্যবহার না করতাম তাহলে এগুলো শুধুমাত্র 101 101 101 এইভাবেই লিখে যেত। যতবারই কল করতাম এই একই ভ্যালু লিখে যেত। এটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে সাধারণভাবে ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলগুলো থাকে এই ভেরিয়েবলগুলো ফাংশন কল করলে কাজ করার পরে এর ভ্যালুগুলো মুছে ফেলে। আমি এখানে ইনক্রিজ নামে একটা ফাংশন তৈরি করেছি যার কাজ হচ্ছে একটা ভেরিয়েবল নিবে এ নামে, ভ্যালু 100, এবার এর সঙ্গে প্লাস প্লাস করবে, অর্থাৎ কল করলে 1 যোগ করবে। প্লাস প্লাস অর্থ হচ্ছে 1 করে বৃদ্ধি পাওয়া। তো এখানে যেহেতু প্লাস প্লাস রয়েছে এ লাইনের কাজ হচ্ছে এইখানে যে ভ্যালুটা থাকবে তার সঙ্গে 1 যোগ করবে, তাহলে এর ভ্যালু হয়ে গেল 101। ইকো $sign এ, এবার সে ইকো করবে 101, ইকো বিআর লাইন ব্রেক করবে। অর্থাৎ প্রথমবার যখন আমি এটাকে কল করব এই কাজগুলো সে করে এর ভ্যালু দিবে 101। আবার যখন কল করব আবার সে পুনরায় প্রথমের থেকে কাজ শুরু করবে। এখানে যে এর ভ্যালু হয়েছিল 101 এটা সে ভুলে যাবে, অর্থাৎ মুছে ফেলা হবে। নতুন করে আবার যখন সে কাজটা শুরু করবে এর ভ্যালু হবে 100, আবার এখানে যোগ হবে 1 এবং লেখা আসবে 101। এভাবে 3 বারই একই লেখা আসবে, একই কাজ করবে। অর্থাৎ শেষে এসে যে এই $sign এ ভেরিয়েবলের মান 101 হয়েছিল এটা ভুলে যাবে। তো আমরা দেখে আসি স্ট্যাটিক ভেরিয়েবলস। ইন্টারনেট এক্সপ্লোরারে যাই, এখান থেকে ভেরিয়েবলস, স্ট্যাটিক ভেরিয়েবলস, এখানে দেখতে পাচ্ছি 3 বারই সে একই আউটপুট দিয়েছে, একই কাজ করেছে। কিন্তু যদি আমি এখানে যেখানে ভেরিয়েবলটা ঘোষণা করেছি তার পূর্বে যদি আমি স্ট্যাটিক কথাটা লিখে দেই তাহলে শেষ পর্যন্ত এসে তার যে ভ্যালুটা থাকবে পরবর্তীতে যখন ফাংশনকে কল করা হবে তখন সেখান থেকে সে শুরু করবে। আমি এখানে স্ট্যাটিক লিখে দেই। স্ট্যাটিক লিখে দেওয়ার ফলে এখানে $sign এর ভ্যালু পেয়েছে 100, এখানে 1 যোগ হয়েছে, ইকো করেছে 101। তাহলে এবার $sign এর ভ্যালু হলো 101। এখানে সে 101 লিখলো, কিন্তু পরবর্তীতে যখন কল করা হবে তখন এই স্ট্যাটিক লেখার কারণে
$এর ভ্যালু যে 101 হয়েছিল সেটাই সে ধরে নিবে, সেটাকে সে মুছবে না। ধরে নিয়ে এবার এখানে ভ্যালু ধরবে 101, পুরনো যে ভ্যালুটা পেল সেটা। তারপরে এখানে আবার এক যোগ হবে, এখানে এক যোগ হতে হবে 102, সে ইকো করবে 102। আবার যখন তৃতীয়বার কল করা হবে, সে স্ট্যাটিক থাকার কারণে এর ভ্যালু ধরবে 102, কারণ লাস্টের বার সে ভ্যালু পেয়েছিল 102। এবার আবার এখান থেকে এক যোগ করবে, এবার হবে 103, ইকো করবে 103, লাইন ব্রেক করবে। তাহলে এটাকে আমি স্ট্যাটিক দেওয়ার ফলে দেখি এর ফলাফলটা কি হয়েছে। এটাকে সেভ করি, এবার ফাইলটার ফলাফল দেখে আসি। সেভ না করলে সঠিক রেজাল্টটা দেখাবে না। রাইট ক্লিক, রিফ্রেশ, তাহলে দেখতে পাচ্ছি 1 2 3, পূর্বের ভ্যালুটা সে ধরে রাখছে, মুছে ফেলছে না। তাহলে বোঝা গেল স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করলে তার সামনে যে ভেরিয়েবলটা ব্যবহার করা হয় এবং তার যে ভ্যালুটা ব্যবহার করা হয়, এই ভ্যালুর ফাংশনের শেষে যে ভ্যালুটা দাঁড়ায় সেটা সে ধরে রাখে, মুছে ফেলে না। সাধারণ অবস্থা ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল নেওয়া হয় এবং তার যে ভ্যালু পরিবর্তিত হয় সেটা মুছে যায়।